গুড আফটারনুন। টি শার্ট পরতে ভুলে গেছিলাম, টি শার্টটা পরে এলাম তাই। চলো, লাস্ট দিন কি করেছিলাম গো? বিন্দাস আছি ভাই। কতদূর হয়েছিল সিআই আমাদের? সিআই করিয়েছিলাম? সিআই তো করাইনি, এসআই করিয়েছিলাম। হ্যাঁ, সিআই এর ক্লাস তো হয়নি এখনো। আড্ডা অ্যাপে, এআইতে, বেঙ্গলিতে। হ্যাঁ যাবে, সুপ্রিয়া যাবে, কোনো অসুবিধা নেই। চলো, চলো দেখো, এসআই করাচ্ছিলাম তো। সিম্পল ইন্টারেস্ট কোথায় গেল রে? সিম্পল, এই যে সিম্পল ইন্টারেস্ট কত অবধি হয়েছিল? সিম্পল ইন্টারেস্টে কত অবধি হয়েছিল গো সিম্পল ইন্টারেস্টে? 9 পেজ অবধি হয়েছিল না? 6 থেকে হবে। ওকে, তাহলে এখান থেকে আমাদের হবে, এখান থেকে আমাদের হবে, তাই তো? যে আমরা কি জানি, 9 মাস হলে সেটাকে আমরা বছরে কনভার্ট করে নেব। 9 মাস হলে আমরা সেটা বছরে কনভার্ট করে নেব। তাহলে খুব স্বাভাবিকভাবে 9 মাস যদি আমরা বছরে কনভার্ট করে নিই, তাহলে আমার এখানে কত আসছে দেখো। এই সমস্ত ক্ষেত্রে আমাদের ফর্মুলা হলে তাড়াতাড়ি হবে। 24,000 তো 9 মাস মানে কত? 9/12, 3/4 বছর। তাহলে এই 3/4 বছর আমার 4.5% করে যদি রেটে খাটে, তাহলে আমার কত সময় লাগবে? 4.25 রেট ডিভাইডেড বাই 100। পয়েন্ট উঠলো, নিচে আরেকটা 100, দুটো জিরো দুটো জিরো, একটা জিরো একটা জিরো, 4 6 24, 5 8 40, 5 5 25, 5 2 10, 3 2 6। 9 এর মাল্টিপল অ্যান্সার হবে 5 6 11 17, অপশন 4 অ্যান্সার। এটা তো খুব সোজা জানিস। পরেরটা দেখো, পরেরটা কি বলেছে? এত পরিমাণে 16% বার্ষিক সুদের হারে 73 দিন, 73 দিনের জন্য সাধারণ সুদের পরিমাণ কত হবে? 73 দিনের জন্য সাধারণ সুদের পরিমাণ। তাহলে ভাই একটা জিনিস দেখো, 73 মানে কত? 73/365 না? এই জিনিসটা না খেয়াল রাখবে। তোমাদের যদি ক্যালেন্ডার ইয়ারও আসে না, ধরো তোমাকে দিয়ে দিয়েছে 24শে মার্চ থেকে 28শে জুলাই, এরকম কিছু যদি দিয়ে দেয়, সব সময় খেয়াল রাখবে দিন সংখ্যা অলওয়েজ হয় 73 বা 73-এর মাল্টিপল দেবে সব সময়। দিন সংখ্যা যেটা, সেটা সব সময় 73 বা 73-এর মাল্টিপলই দেবে, অন্য কিছু দেবে না, সব সময় দেবে। আর খেয়াল রাখবে এই 73 দিন, 73 ডেজ, 73 ডেজ মানে হচ্ছে 1/5 ইয়ার। এই জিনিসটা জাস্ট খেয়াল রাখবে। তাহলে 73-এর ডাবল 146 দিন, সেটা মানে কত হয়ে যাবে? 2/5 ইয়ার। সেটা মানে আমাদের কত হয়ে যাবে ভাই? 2/5 ইয়ার। ঠিক আছে? 73 দিন মানে হচ্ছে বছরে কনভার্ট করলে আমায় কি করতে হবে? 73/365 করতে হবে, তাই না? তাহলেই হয়ে যাবে। আমরা তো বছরে কনভার্ট করবো না সব ডেটা গুলোকে, তাহলে 73/365 করলেই হয়ে যাবে। তো হয় তোমায় 73 দেবে, না হয় তোমায় 146 দেবে, সবসময় এটা খেয়াল রাখবে। দিন সংখ্যা যেটা হয় অলওয়েজ 73 দেবে, কখনো কখনো 146 দিতে পারে, এছাড়া অন্য কোনো দিন সংখ্যা তোমায় দেবে না। ঠিক, তাহলে চলো, 48,750 ইন্টু 1/5 ইয়ার ইন্টু 16/100। একটা জিরো একটা জিরো 5 দিয়ে কাটছে, 5 নং 45, 5 7 35, 5 5 25, 975, 5 দিয়ে কাটছে, 5 19 95, 5 5 25, 5 2 10, 8 2 16,
5 8 40 শূন্য, হাতে আছে 4, 8 নং 72 আর 4 76, হাতে আছে 7, 8 আর 7 1507, একদম সোজা। নেক্সট দেখো কি বলেছে, 2 বছরের জন্য বিয়ের কাছ থেকে এত % সরল সুদে ঋণ নিয়েছে এন্ড রিপে করেছে এত টাকা, এত টাকা রিপে করেছে। তাহলে আমরা আগের দিন কি দেখলাম, যে টাকাটা ঋণ নেয় সেটা কি, যে টাকাটা ঋণ নেয় সেটা কি, যে টাকাটা ঋণ নেয় সেটা কি, আগের দিন আমরা দেখেছি প্রিন্সিপাল, ভেরি গুড। আর যে টাকাটা ফেরত দেয় সেটা হচ্ছে অ্যামাউন্ট। তাহলে আমাকে বলেছে যে এত টাকা টোটাল ফেরত দিয়েছে, তাহলে এটা আমার অ্যামাউন্ট, তাই তো। 2 বছরের জন্য 8% সিম্পল ইন্টারেস্টে যদি নেয় তাহলে টোটাল ঋণ হবে 16%, সরি টোটাল সুদ হবে হচ্ছে 16%। সুদ 16% হলে অ্যামাউন্ট 116%। তাহলে 116%-এর ভ্যালু 1,91,864। 100%-এর ভ্যালু কত, ডিভাইডেড বাই 116 ইন্টু 100। ঠিক আছে, যেটা কাটাকাটি করে আসবে সেটাই অ্যান্সার। নেক্সট, একজন ব্যক্তি ব্যাংক থেকে 11% সুদের হারে ঋণ নেন, তিনি 3 বছর পর শুধুমাত্র এত টাকা তাকে সুদ দিতে হয়। আগেরটায় কি ছিল খেয়াল করো, আগেরটায় ছিল অ্যামাউন্ট, কত টাকা অ্যামাউন্ট হয়েছে সেটা আগেরটায় বলা ছিল, এটাই অ্যামাউন্ট বলেনি, এটাই আমায় বলেছে কত টাকা সুদ দিতে হবে। আগেরটা অ্যামাউন্ট ছিল বলে আমরা 116% নিয়েছিলাম, কিন্তু এইখানে দেখো 11% হারে যদি 3 বছরের জন্য ঋণ নেয় তাহলে টোটাল সুদ হচ্ছে কত, 33% না? টোটাল সুদ আমার কত হবে, 33% না? তাহলে 33%-এর ভ্যালু দেখো আমাকে দেওয়া আছে 9570। একের ভ্যালু কত আর 100-র ভ্যালু কত, ডান, 29 আনসার। নেক্সট, কি পরিমাণ সুদের হারে 4500 টাকা 6525 টাকা হবে? দেখো এইগুলো এখন কত সহজে আমরা করে ফেলবো, কত সহজে আমরা করে ফেলবো। দেখো তো 4500 টাকা যদি 6525 টাকা হয়, আমি সুদ পাচ্ছি কত টাকা? তোমরা বলবে স্যার 2502, 2025 টাকা সুদ পাচ্ছি। 2025 টাকা যদি আমি সুদ পাই, সেটা 4500-এর কত % আমরা দেখি যে টোটাল কত % সুদ পাচ্ছি। তোমরা বলবে যে স্যার আপনি এখানে টোটাল সুদ পাচ্ছেন 4 5, 45% টোটাল নাকি রে? 4 4 5 20 শূন্য, হাতে আছে 2, 16 আর 2 18, হ্যাঁ 45% টোটাল সুদ পাচ্ছেন। এবার এই যে 45% টোটাল আমরা সুদ পাচ্ছি, সেটা আমি কত বছরের জন্য পাচ্ছি? 5 বছরের জন্য পাচ্ছি। তাহলে রেট আমার কত আসবে, ডিভাইডেড বাই 5, 9%। দেখোছো, খালি রেটের কনসেপ্ট দিয়ে আমরা নামাচ্ছি, না কোনো ফর্মুলা না কোনো কিছু, শুধুমাত্র রেটের কনসেপ্ট। ঠিক আছে পিয়ুষ ভাই, কালকের ক্লাসটা করেছিলে ভাই? কালকের ক্লাসটা যদি করে থাকো তাহলে এটা তো বোঝার অসুবিধা হওয়ার কথা নয়। 11% সরল সুদ 3 বছরের জন্য নিচ্ছে, মানে 33% হচ্ছে সুদ, সেটার ভ্যালু দেওয়া আছে 9570। ঠিক আছে, চলো নেক্সট। 35 বছরে এসআই এর কত % হারে নিজেই এত গুণে পরিণত হবে? তাহলে দেখো কি হবে, দেখো ভাই আমার P/A আমার কত আসছে দেখো। প্রিন্সিপাল যদি আমার 1 হয়, অ্যামাউন্ট হচ্ছে আমার 25/16, তাই তো। প্রিন্সিপাল যদি আমার 1 হয়,
অ্যামাউন্ট হচ্ছে কত 25/16। ঠিক, তাহলে এবার একটা জিনিস দেখো, আমার প্রিন্সিপাল আর অ্যামাউন্টের অনুপাত তো 16:25। 9 টাকা সুদ কততে? 16 বছরে। তাহলে কত পার্সেন্ট সুদ হচ্ছে আমার? তোমরা বলবে স্যার এত পার্সেন্ট সুদ হচ্ছে। এটা 5 বছরে হবে। হ্যাঁ, 35 ইয়ার্স হবে না, এটা 5 বছরে হবে বোধহয়। এটা 35 হবে না, এটা 5 হবে, না হলে এইগুলো আসবে না। 5 বছরে হবে। তাহলে আমার এক্ষেত্রে কত আসছে? 4 4 16, 4 25 100, অর্থাৎ 5 নং 45 5 হাতে আছে 4, 18 আর 4 22, এত বাই 4%। এই পরিমাণ সুদ আমি টোটাল পেয়েছি, এই পরিমাণ সুদ আমি টোটাল পেয়েছি। তাহলে আমার 1 বছরে কত হবে? রেট মানে কি 1 বছরে কত পাই? ডিভাইডেড বাই 5, 4 5 20, 5 5 25, 45/4 মানে 11.25। শেষ। এই দেখো ভাই আমায় কি বলেছে দেখো না, সাম অফ মানি বিকামস এত টাইমস, সাম অফ মানি বিকামস এত টাইম মানে একটা টাকা এত গুণ হয়ে যায়। এবার সবসময় খেয়াল রাখবে ভাই, যখনই এত গুণ হয়, এই হয় সেই হয়, 1 সেকেন্ড দাঁড়াও তো, 1 সেকেন্ড দাঁড়াও, 1 সেকেন্ড। আমার একটা ইম্পর্টেন্ট ফোন এসেছিল, ওটাকে আমি রিসিভ করতেই হতো। যাই হোক চলো, ওকে। তাহলে আমাদের অ্যান্সার কত গেল? 11.25। ঠিক আছে, সবসময় মনে রাখবে ভাই, কোনো একটা টাকা ধরো তোমাকে বলেছে এক্স গুণ হয়ে যাচ্ছে, এক্স গুণ, এই যখনই তোমরা এই এত গুণ হয়ে যায় এরকম গল্প থাকবে না, এত গুণ হয়ে যাচ্ছে, ভাববে সেটা প্রিন্সিপাল আর অ্যামাউন্টের অনুপাত। যখনই দেখবে যে এত গুণ হচ্ছে, এত গুণ হচ্ছে, এরকম জিনিস থাকবে, সবসময় ভাববে সেটা প্রিন্সিপাল আর অ্যামাউন্টের অনুপাত। ঠিক আছে, এটা খেয়াল রেখো। দেখো দেখো একই টাইপের অঙ্ক, কত বছরে নিজের 7 5 হয়ে যাবে? কত বছরে নিজের 7 5 হয়ে যাবে? তাহলে দেখো তো ভাই, আমার P/A আমার কত আসছে? 1:7/5। তার মানে আমার অনুপাত কত? 5:7। তাহলে আমি কত টাকা সুদ পাচ্ছি? 2। কতর ওপর? 5-এ। তাহলে কত পার্সেন্ট সুদ হচ্ছে? 40% সুদ হচ্ছে। তাহলে এই 40% সুদ আমি টোটাল পাচ্ছি 8% হারে, তাই তো? আমার এক এক বছরে সুদ হওয়ার কথা 8%, আমি পাচ্ছি কত? 40%। তাহলে আমার অ্যান্সার কত চলে গেল? 5। শেষ। না কোনো ফর্মুলা, না কোনো কিছু। পরেরটা বলো, ঝড়ের বেগে এগুলো করো। এবার ঝড়ের বেগে 5 গুণ হয়ে যায় 16% সরল সুদে।
ঝড়ের বেগে করো। পাঁচ গুণ হয়ে যায় 16% সরল সুদে। দেখো, ফার্স্টে আমি বেসিকটা বোঝাচ্ছি, তারপরে আমরা পরীক্ষায় কিভাবে করব সেটা বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেখো বেসিক, 5 গুণ হচ্ছে মানে প্রিন্সিপাল আর অ্যামাউন্টের অনুপাত কত গো? 1:5 না? কি গো ভাই আমার, 5 গুণ হয়ে যাচ্ছে মানে প্রিন্সিপাল আর অ্যামাউন্টের অনুপাত কত আমার? 1:5 না? তোমরা বলছো হ্যাঁ তো স্যার প্রিন্সিপাল আর অ্যামাউন্টের অনুপাত আমার 1:5। তার মানে আমার এখানে সুদ পাচ্ছি কত টাকা? 4 টাকা। কততে? একে। তার মানে আমার সুদের পরিমাণ কত আসছে? 400%। কি গো, তাই তো? সুদের পরিমাণ আমার কত আসছে? 400%। 1 টাকার উপর 4 টাকা সুদ পাচ্ছি, তাহলে সুদের পরিমাণ 400%। তাহলে আমাকে বলেছে 16% সরল সুদ। তার মানে আমার কতদিন সময় লাগছে? 25 বছর সময় লাগছে। এটাই আমরা ডাইরেক্ট কি করে করতে পারবো? এটা চলে গেল বেসিক নিয়ম, অনুপাত লিখে। ডাইরেক্ট কি করে করব? সব সময় খেয়াল রাখবে, যত গুণ বলে দেবে, যত গুণ বলে দেবে সুদ হয় তার থেকে 1 কম। সুদ হবে তার থেকে 1 কম। অর্থাৎ আমি কত টাকা সুদ পাবো? 5 গুণ হয়েছে মানে 1 কম 4 টাকা সুদ পাবো। আমি কত টাকা সুদ পাবো? 4 টাকা সুদ পাবো। কততে পাবো? 1 এ। তাহলে কত পার্সেন্ট পাচ্ছি? 400%। তাহলে 16% হলে কত হবে? 25 ইয়ার্স। এটা সবসময় খেয়াল রাখবে যে যত গুণ বলছে সুদ হবে তার থেকে 1 কম। ঠিক আছে, নেক্সট এটা বলো। 4 গুণ হয়ে যাচ্ছে, 4 গুণ হয়ে যাচ্ছে। 4 গুণ হয়ে যাচ্ছে মানে সুদ আমার কত? 4 থেকে 1 কম 3। অর্থাৎ 1 এর ওপর যদি আমি 3 টাকা সুদ পাই, টোটাল 300% সুদ হচ্ছে। এবং আমাকে বলেছে এই যে 300% সুদ কত বছরে পাই? 25 বছরে। তাহলে আমার পার ইয়ার রেট কত? 12%। বলো বলো কি অসুবিধা, বলো অনিলভ, বলো। ঠিক আছে, নেক্সট। 100 বছরে সরল সুদের টাকার পরিমাণ 36 গুণ হয়, তাহলে 29 গুণ কত হবে বছরে হবে? দেখো, 100 বছরে সরল সুদে টাকার পরিমাণ নাকি 36 গুণ হচ্ছে। ভালো করে বুঝো, আমার যদি টাকার পরিমাণ 36 গুণ হতে হয়, তাহলে কত টাকা সুদ পাচ্ছি? ছত্রিশ গুণ যদি আমার টাকার পরিমাণ হয়, কত টাকা সুদ পাচ্ছি? তোমরা বলবে স্যার 35 টাকা সুদ পাচ্ছি। এই যে 35 টাকা আমি সুদটা পাচ্ছি, সেই 35 টাকা সুদ পাচ্ছি আমি কত বছরে গো? 100 বছরে না? তোমরা বলছো হ্যাঁ তো স্যার 35 টাকা সুদ আমি 100 বছরে পাচ্ছি। আমাকে কত টাকা হতে হবে? 29 গুণ হতে হবে। 29 গুণ হতে হবে মানে সুদ আমায় কত পেতে হবে? 28 টাকা পেতে হবে, তাই তো? 29 গুণ যদি হতে হয়, সুদ আমায় 28 টাকা পেতে হবে। তাহলে 35 টাকা সুদ যদি 100 বছরে পাই, 1 টাকা সুদ কত বছরে পাবো? 28 টাকা সুদ কত বছরে পাবো? 4 7 28, 5 7 35, 5 20 80। কোথায় রে 80? এই যে 80। আবার পিআরটি কেন? বহুত বড় হবে পিআরটি দিয়ে করলে অনিলাভ। কেন পিআরটি দিয়ে করব ফালতু ফালতু? 1 মিনিট সময় আমি নষ্ট করব না এখানে। শুধু শুধু পিআরটি দিয়ে খেলা করব কেন? তুমি বাড়িতে করবে ওসব। মানধাত্তার আমলের নিয়ম আমি শেখাই না। চলো, বোঝা গেল ভাই? ক্লিয়ার হলো? চলো নেক্সট। সাম অফ মানি সিম্পল ইন্টারেস্ট 7 টাইমস ইন ইটসেলফ 12 ইয়ার, তাহলে 42 বছরে কত হবে? খুব ভালো অঙ্ক এটা। দেখো,
আমরা টোটাল 4টে টাইপ করলাম, আমরা একটু 4টে টাইপ একটু রিভাইজ করি। ফার্স্টেরটায় আমাকে দেখো 5 গুণ হয়ে জিজ্ঞেস করেছিল টাইম কত, ঠিক আছে 28 বলে দিচ্ছি। পরেরটায় আমায় জিজ্ঞেস করেছিল রেট কত, বলেছে আমার অর্থ 4 গুণ হয়ে যাচ্ছে, রেট কত, ঠিক আছে। তারপরেরটায় আমাদের এক ধাপ উঠে বলল যে এত গুণ হচ্ছে এত বছরে, এত গুণ কত বছরে হবে, ঠিক আছে। এইবার দেখো আমাকে কি বলেছে যে 7 গুণ হচ্ছে 12 বছরে, তাহলে 42 বছরে কত গুণ হবে। 7 গুণ হচ্ছে 12 বছরে, তাহলে 42 বছরে কত গুণ হবে। এটা করার আগে একটু আমি এটা বলে দিই, দেখো 36 গুণ হচ্ছে মানে আমি সুদ পাচ্ছি 35 টাকা, 35 টাকা সুদ পাচ্ছি আমি 100 বছরে। আমাকে বলেছে 29 গুণ কত বছরে হবে, তাহলে 29 গুণ যদি আমার কোনো টাকা হতে হয়, আমার সুদ তো 29-এর থেকে 1 কম 28 হবে, তাই না? কুন্তল ঠিক আছে, শুভজিৎ ঠিক আছে, যত গুণ বলবে সুদ আমার তার থেকে 1 কম হবে সব সময়। দেখো তাহলে দেখো 7 গুণ হচ্ছে 12 বছরে, তাহলে আমাকে একটা কথা বলো ভাই, 12 বছরে যদি আমার 7 গুণ হয় আমি সুদ পাচ্ছি কত টাকা? 12 বছরে যদি আমার 7 গুণ হয় আমার সুদ পাচ্ছি কত টাকা? 6 টাকা। তাহলে 12 বছরে আমি সুদ পাচ্ছি 6 টাকা, 1 বছরে সুদ পাবো 6/12 টাকা, 42 বছরে সুদ পাবো ইন্টু 42, অর্থাৎ কত টাকা? 21 টাকা। এবার ভালো করে বোঝো, আমি এই যে 21 টাকা এসেছে এটা কিন্তু আমার সুদ। ম্যাক্সিমাম লোক এরপরে 21 অ্যান্সার করে দিয়ে বেরিয়ে যাবে, সেটা কিন্তু কারেক্ট নয়, কারণ 21 টাকা হচ্ছে আমার সুদ। আমাকে জিজ্ঞেস করেছে যে কত গুণ হবে, আমাকে কি জিজ্ঞেস করেছে? কত গুণ হবে, যে হাউ মেনি টাইমস। তাহলে আমরা কি দেখেছি গো, যে যদি আমাকে বলে দেয় এক্স গুণ হবে, যদি আমাকে বলে দেয় এক্স গুণ হবে, আমরা সুদ দেখেছি x-1। যদি আমাকে বলে দেয় এক্স গুণ হবে, তাহলে আমরা সুদ দেখেছি x-1। এখন আমার সুদই এসছে x-1, তাহলে কত গুণ হবে? এর সাথে 1 যোগ হবে না? আমি সুদ পেয়েছি 21 টাকা, তাহলে কত গুণ হবে? 21 + 1 22 টাকা গুণ। ঠিক আছে, সুন্দর জিনিস। নেক্সট, সঞ্জয় 900 টাকা 4% হারে 1100 টাকা 5% হারে একই সময়ের জন্য ধার নেয়, সব মিলিয়ে তাকে এত টাকা সুদ দিতে হয়েছে, সময়কাল কত? দেখো এই অঙ্ক দেখো আমরা কত সহজে এবার করব ফর্মুলা ছাড়া। আগে আমরা ফর্মুলা দিয়ে কত বড় করে করতাম, এখন আমরা এই অঙ্ক কত সহজে করব। দেখো তো ভাই, আমার 900 টাকা 4% হারে ধার নিয়েছে, 1100 টাকা 5% হারে ধার নিয়েছে, দুটোরই সেম টাইম। এবার আমাকে একটা কথা বলো, 900 টাকা যদি আমি 4% হারে ধার নিই, 1 বছরে আমি কত টাকা পাবো? 36 টাকা পাচ্ছি না? 1 বছরে আমি সুদ হিসাবে কত পাচ্ছি? 36 টাকা না? সিমিলারলি 1100 টাকা 5% হারে ধার নিলে 1 বছরে আমি সুদ হিসাবে কত পাচ্ছি? 55 টাকা না? অর্থাৎ আমি এই পুরো স্কিম থেকে 1 বছরে কত টাকা পাচ্ছি? 91 টাকা। আমি 1 বছরে কত টাকা পাচ্ছি? 91 টাকা। আমাকে পেতে হবে কত টাকা? 364 টাকা। তাহলে আমাকে যদি টোটাল সুদ 364 টাকা পেতে হয়, আমি পার ইয়ার পাচ্ছি 91 টাকা, আমার কত বছর সময় লাগবে? 4 বছর। শেষ। হ্যাঁ পারভিন, আমি একটু আগে কি বললাম? যত গুণ আমাকে দিয়ে দেবে, যদি আমাকে বলে দেয় 5 গুণ, তাহলে আমার সেটা হয়ে যায় প্রিন্সিপাল আর অ্যামাউন্টের অনুপাত, P/A হয়ে যায় সেটা। তাহলে আমার সুদ কত হয়? সুদ তো আমার 4 হবে। এই যে একটু আগে বোঝালাম, এই যে আমি একটু আগে বোঝালাম, তখন তো তুমি ঠিকঠাক অ্যান্সার করলে, এখন আবার এই কনফিউশনটা তো তোমার আসার কথা নয়।
তাহলে আমি 4 টাকা সুদ যদি পাই আমার 5 গুণ হচ্ছে, অর্থাৎ 1 বেশি হচ্ছে। আমি ওখানে 21 টাকা সুদ পাচ্ছিলাম, তাহলে আমার কত গুণ হবে? 21 প্লাস 1, 22 গুণ হবে। ঠিক আছে, চলো নেক্সট। সরল সুদে কি 3 বছর পর সে ধারদাতাকে এত অংশ ফিরিয়ে দেয়, তাহলে সুদের হার কত ছিল? কি হবে এটার অ্যান্সার? মুখে মুখে অ্যান্সার আসবে, এটা মুখে মুখে অ্যান্সার আসবে। হ্যাঁ, ফ্র্যাকশন। কোন ফ্র্যাকশন ভাই? কোন ফ্র্যাকশন? ফ্র্যাকশন কোথায়? ফ্র্যাকশনের গল্প তো আমি এখানে কোথাও করিনি। ফ্র্যাকশন কোথায় আছে? ফ্র্যাকশনের গল্প তো এখানে কিছু নেই। কোনটার কথা বলছো বলো? বলো কোনটার কথা বলছো বলো। হাফ থাকলে? হাফ? হাফ কোথায় গো? হাফ কোথায়? কোন জায়গাটার কথা বলছো? কত নম্বর অঙ্ক বলো? হাফ কোথায় করেছি? কত নম্বর অঙ্ক বলো, বলে দিচ্ছি। কোন অঙ্কটার কথা বলছো বলো, আমি বলে দিচ্ছি। প্রফিট লস? আরে প্রফিট লসে আবার যাচ্ছ কেন? সবকিছু গুলিয়ে ফেলবে না। আমি প্রথম দিন বোঝার সুবিধার জন্য বলেছিলাম যে এই জিনিসটা অনেকটা প্রফিট লসের মতো সমান, সবকিছু গুলিয়ে ফেলবে না। এই জিনিসটা বুঝেছো তো? এই অঙ্কগুলো যদি তুমি পেরে থাকো, বুঝে থাকো, সেম ভাবে করিয়েছি এটা, একদম সেম ভাবে। যে আমি সুদ পাচ্ছি 21 টাকা, তাহলে আমার প্রিন্সিপাল আর অ্যামাউন্টের অনুপাত কত আসছে? প্রিন্সিপাল তো আমার 1, সুদ হচ্ছে 21, তাহলে অ্যামাউন্ট হবে আমার 1 প্লাস 21, 22, তাহলে টাকাটা কত গুণ হবে? টাকাটা 22 গুণ হবে। সিম্পল জিনিসটাকে সিম্পল রাখো, একদম কঠিন করে ভাববে না। চলো দেখো, আমাকে কি বলেছে? 3 বছর পর সে ধারদাতাকে এত অংশ ফিরিয়ে দেয়। তাহলে আমরা লাস্ট দিন পড়েছিলাম যে টাকাটা ঋণ নিচ্ছে সেটাকে কি বলে? যে টাকাটা ঋণ নিচ্ছে সেটাকে কি বলে? প্রিন্সিপাল। আর যে টাকাটা ফেরত দিচ্ছে সেটা আমাদের কি? অ্যামাউন্ট। তাহলে আমাকে বলেছে 4/3 অংশ ফিরিয়ে দেয়। তাহলে এবার একটা জিনিস দেখো, প্রিন্সিপাল আর অ্যামাউন্টের অনুপাত আমার কত আসছে? 4/3 অংশ তো ফিরিয়ে দেবে। তাহলে 1 টাকা প্রিন্সিপাল হলে আমার অ্যামাউন্ট আসছে 4/3, তাহলে অনুপাত আমার কত? 3:4, তাই তো? 3:4। তাহলে আমি কত টাকা সুদ পাচ্ছি? 1 টাকা সুদ পাচ্ছি। কততে পাচ্ছি? 3-এ পাচ্ছি। তাহলে কত পার্সেন্ট সুদ পাচ্ছি? তোমরা বলবে স্যার 33.33% আমি সুদ পাচ্ছি। আমি বলবো একদম ঠিক। এই যে 33.33% সুদ পাচ্ছি, 3 বছর পর আমরা 33.33% সুদ পাচ্ছি, তাহলে পার ইয়ার আমি কতটা সুদ পাবো? 11.11%। শেষ। হ্যাঁ সাহেব, রেশিও দিয়ে করছি তো, রেশিও দিয়ে করলে তো আমি একই ধরবো। ঠিক আছে, চলো নেক্সট। এবার এই জিনিসটা শেখার জন্য আমরা একটা ছোট্ট কনসেপ্ট আগে পড়ি। দেখো, ধরো আমি তোমাকে আজকে বললাম যে কোনো একটা টাকা 5 বছরে ধরো 2000 টাকা দেয়, অ্যামাউন্টটা হয়ে যায় 2000 টাকা। আমি বললাম যে কোনো একটা টাকা 5 বছরে তার অ্যামাউন্ট হয়ে যায় কত? 2000 টাকা। এবার আমাকে একটা কথা বলো, অ্যামাউন্ট মানে কি? আমার যে প্রিন্সিপালটা ছিল
তার সাথে আমি যখন 5 বছরের সিম্পল ইন্টারেস্ট যোগ করব তখন তো আমি অ্যামাউন্ট পাবো। আমার কোনো টাকা যদি 5 বছর খাটে তার মানে কি হবে, আমার যে টাকাটা ছিল সেটা যখন 5 বছরের সুদের সাথে আমি যোগ করব তারপরে তো আমি 5 বছরের অ্যামাউন্টটা পাবো। তোমরা বলছো হ্যাঁ স্যার। এবার ধরো আমি বললাম 3 বছরের অ্যামাউন্ট হচ্ছে 1000 টাকা, তার মানে আমার যে প্রিন্সিপালটা আছে তার সাথে আমি যদি 3 বছরের এসআইটা যোগ করে দিই তাহলে আমার 1000 টাকা আসছে। আমার যে প্রিন্সিপালটা আছে তার সাথে যদি আমি 3 বছরের এসআইটা যোগ করে দিই তাহলে আমার 1000 টাকা আসছে। তোমরা বলছো হ্যাঁ স্যার, তাহলে আপনার 1000 টাকা আসছে। তাহলে খেয়াল করো তো ভাই, এটাও আমার একটা অ্যামাউন্ট, এটাও আমার একটা অ্যামাউন্ট, কিন্তু আমি যখন এই দুটো জিনিস বিয়োগ করব, খেয়াল করো তো, আমি যখন এই দুটো জিনিস বিয়োগ করব আমি তখন প্রিন্সিপাল আর প্রিন্সিপাল ক্যান্সেল আউট হয়ে যাবে না? কারণ সিম্পল ইন্টারেস্টে প্রিন্সিপাল তো আমার সবসময় সমান থাকে। সিম্পল ইন্টারেস্টে প্রিন্সিপাল তো আমার সবসময় সমান থাকে। তাহলে দেখো আমি এখানে কি পেয়ে যাচ্ছি, 2 বছরের সিম্পল ইন্টারেস্ট, সেটা হচ্ছে 1000 টাকা। খেয়াল করে দেখো, আমি যখন দুটো অ্যামাউন্ট বিয়োগ করলাম আমি কি পেয়ে গেলাম, আমি সিম্পল ইন্টারেস্ট পাচ্ছি। আমি যখন দুটো অ্যামাউন্ট বিয়োগ করছি আমি তখন কি পাচ্ছি, আমি তখন সিম্পল ইন্টারেস্ট পাচ্ছি। এই জিনিসটা খেয়াল রাখবে, এই জিনিসটা খেয়াল রাখবে যে যখন আমাদের সিম্পল ইন্টারেস্ট বিয়োগ সরি দুটো অ্যামাউন্ট বিয়োগ করা হচ্ছে তখন আমরা কি পাচ্ছি, সিম্পল ইন্টারেস্ট পাচ্ছি। এটাকে যদি আমি আরেকটু ডিফাইন করে লিখে দিই তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ায় যে যদি এ বছরের অ্যামাউন্ট, এ বছরের অ্যামাউন্ট এক্স টাকা হয়, বি বছরের অ্যামাউন্ট ওয়াই টাকা হয়, তাহলে তোমরা খেয়াল রাখবে এ মাইনাস বি বছরের সরল সুদ, এ মাইনাস বি বছরের সরল সুদ সেটা আমাদের হয়ে যাবে এক্স মাইনাস ওয়াই টাকা। এ মাইনাস বি বছরের সরল সুদ সেটা আমাদের হয়ে যাবে এক্স মাইনাস ওয়াই টাকা। ঠিক আছে, এটা খালি খেয়াল রাখবে। এবার একটা জিনিস খুব ভালো করে বোঝার চেষ্টা করো, আমাকে বলেছে চলতি বছরে মূল এবং পরিমাণের অনুপাত এত, তার মানে প্রিন্সিপাল এবং অ্যামাউন্টের অনুপাত আমাকে দিয়ে দিয়েছে কত, 9:17। 27.5 বছর পর এর অনুপাত দিয়ে দিয়েছে 15:43। আমাকে একটা কথা বলো তো ভাই, আমার সিম্পল ইন্টারেস্টে সবসময় কোনটা ফিক্স থাকে, আমার সিম্পল ইন্টারেস্টে সবসময় কোনটা ফিক্স থাকে, প্রিন্সিপাল ফিক্স থাকে। তাহলে ভাই খেয়াল করো, আমার একাধারে প্রিন্সিপাল আছে 9, একাধারে প্রিন্সিপাল আছে 15, এরকম করলে তো খেলা যাবে না। একবার প্রিন্সিপাল 9 আর একবার প্রিন্সিপাল 15, এরকম করলে তো খেলা যাবে না ভাই। তোমরা বলছো হ্যাঁ স্যার, এরকম করলে তো হবে না। তাহলে আমাকে তো এই দুটোকে ফিক্স করতে হবে, আমাকে এই দুটোকে ফিক্স করতে হবে। তাহলে ফিক্স করার জন্য আমরা কি করব, এটার সাথে 5 গুণ, এটার সাথে 3 গুণ। তাহলে আমার এখানে চলে আসছে 45:517 45:3 129। তাহলে আমি দেখতে পাচ্ছি আমার প্রথম ক্ষেত্রে প্রিন্সিপাল আর অ্যামাউন্ট আসছে 45:85, দ্বিতীয় ক্ষেত্রে প্রিন্সিপাল আর অ্যামাউন্ট আসছে 45:129। তাহলে প্রথম ক্ষেত্রে আমি সুদ পাচ্ছি কত টাকা গো, খেয়াল করো তো, প্রথম ক্ষেত্রে আমি সুদ পাচ্ছি 40 টাকা, পরের ক্ষেত্রে আমরা সুদ পাচ্ছি কত টাকা, পরের ক্ষেত্রে আমরা সুদ পাচ্ছি হচ্ছে 5 আর 4 9 84 টাকা। ঠিক, সর্বনাশ, নিমাই জিজ্ঞেস করছে 3 কেন গুণ হবে,
আমার অ্যারিথমেটিকের একদম লাস্ট টাইমের ক্লাসে এসে এইসব জিজ্ঞেস করছো কেন গো তুমি? এ তো ভারী কষ্টের ব্যাপার। এ তো রেশিওর কনসেপ্ট আমি এখানে লাফিয়ে লাফিয়ে মুখে রক্ত তুলে পড়িয়েছি। হ্যাঁ নিমাই, ভুলে গেলে কি করে হবে? রেশিও ক্লাস করে আসো, যাও একদম রেশিও ক্লাস করে তারপরে আসো, রেশিও ইকুয়েট ক্লাস করে আসো, যাও রেশিও ক্লাস করে আসো তারপর চলো দেখো। তাহলে দেখো প্রথম ক্ষেত্রে আমরা সুদ পাচ্ছিলাম 40 টাকা, পরের ক্ষেত্রে আমি সুদ পাচ্ছি কত? 84 টাকা। তাই তো ভাই আমার, কত টাকা এক্সট্রা সুদ পাচ্ছি গো? তোমরা বলবে যে স্যার আপনি তো 44 টাকা এক্সট্রা সুদ পাচ্ছেন। কেন 44 টাকা এক্সট্রা সুদ পাচ্ছি? এই যে 7.5 বছর, এই 27.5 বছর আমার ইনভেস্ট হয়েছে, তাই জন্য আমার 27.5 বছর এক্সট্রা ইনভেস্ট হয়েছে, তাই না? এই টাইমের 27.5 বছর পর আমার এই টাইমটা এসেছে, তার মানে এই দুটোর মধ্যে আমার গ্যাপ হচ্ছে 27.5 বছর। যেহেতু আমার টাকাটা 27.5 বছর এক্সট্রা খেটেছে, যেহেতু আমার টাকাটা 27.5 বছর এক্সট্রা খেটেছে, সেই জন্য আমার এখন 44 টাকা হচ্ছে। তাহলে ভাই 27.5 বছরে আমি যদি 44 টাকা সুদ পাই, এক বছরে আমি কত টাকা সুদ পাবো? 4 11 44, 25, 5 5 25, 5 দুগুণে 10, 8 দুগুণে 16, 16/5 মানে 3.2। তাহলে এক বছরে আমার সুদের পরিমাণ এটা, এই সরি 3.2 কেন হবে, 4 দুগুণে 8, 8/5 1.6। এক বছরে আমি সুদ পাচ্ছি এত টাকা। এবার আমি এক বছরের সুদটা কেন বার করলাম? কারণ আমরা জানি রেট অফ ইন্টারেস্ট মানে কি। হোয়াট ইজ রেট অফ ইন্টারেস্ট? রেট অফ ইন্টারেস্ট মানে হচ্ছে এক বছরে আসলের যত পার্সেন্ট সুদ পাই। রেট অফ ইন্টারেস্ট মানে কি? এক বছরে আসলের যত পার্সেন্ট সুদ পাই, সেটাই আমার রেট অফ ইন্টারেস্ট। তাহলে আমার আসল 45, এক বছরে সুদ পেয়ে গেলাম 1.6, তার মানে আমার রেট অফ ইন্টারেস্ট কত আসবে? 5 দুগুণে 10, 5 9 45, 32/9, 3 নং 27, 3 পূর্ণ 5 3 পূর্ণ 5। অঙ্কটার পুরো জিনিসটা দাঁড়িয়ে আছে ওই রেশিও ইকুয়েটের কনসেপ্টটায়, যে আমার প্রিন্সিপালটা ফিক্সড, কারণ প্রিন্সিপাল আমার চেঞ্জ হয় না। প্রিন্সিপালটা যদি আমার ফিক্সড হয়ে যায় তাহলেই হয়ে গেল। ঠিক আছে, এই হচ্ছে একটা সুন্দর অঙ্ক বা ভালো অঙ্ক। চলো নেক্সট। চলো এটা বলো, কাটাকুটিতে অসুবিধা হলো? কাটাকুটিটায় দেখো ভাই, পয়েন্টটা উঠিয়ে দিয়ে নিচে 10 করলাম, 10 আর 10 কেটে গেল 100-র মধ্যে, তারপরে 5 দিয়ে কেটেছি। 44টা হচ্ছে দেখো প্রথম বছরে ওই যে 45 85 যেখানে আছে, ওই 45 85-র ওখানে, সেখানে দেখো আমার সুদ আসছে কত? 85 মাইনাস 45 40 টাকা। পরের ক্ষেত্রে দেখো যখন 45 আর 129 আছে, তখন আমার সুদ আসছে কত? 129 মাইনাস 45 84 টাকা। তাহলে আমার টোটাল 40 থেকে 84 হচ্ছে, অর্থাৎ সুদ কতটা বৃদ্ধি হচ্ছে গো ভাই আমার? সুদ আমার 44 টাকা বৃদ্ধি হচ্ছে না? 84 মাইনাস 40, কেন 44 টাকা বৃদ্ধি হচ্ছে? কারণ 27.5 বছর এক্সট্রা খেটেছে। তাহলে 27.5 বছর যেহেতু এক্সট্রা খেটেছে, সেই জন্য আমি 44 টাকা এক্সট্রা সুদ পাচ্ছি। তাহলে 27.5 বছরের সুদ 44, এক বছরের সুদ 1.6। হ্যাঁ, 6 থেকে 5 কেন হচ্ছে আমি বলে দিচ্ছি ভাই।
6 থেকে 5 কেন হচ্ছে আমি বলে দিচ্ছি। দেখো ভাই আমার, আমাদের যখনই কোনো বলে দেবে না কোনো টাকা, ধরো তোমাকে বলেছে কোনো টাকা 5 গুণ হচ্ছে, এই যখনই এই কত গুণ হচ্ছে বলে দেবে, এটা সবসময় প্রিন্সিপাল আর অ্যামাউন্টের অনুপাত হয়। এটা সবসময় প্রিন্সিপাল আর অ্যামাউন্টের অনুপাত হয়, এত গুণ হচ্ছে এত গুণ হচ্ছে, এই সমস্ত সবসময় প্রিন্সিপাল আর অ্যামাউন্টের অনুপাত হয় পারবিন। তাহলে আমার প্রিন্সিপাল 1, অ্যামাউন্ট 5, তার মানে আমি সুদ পাচ্ছি কত টাকা? 4 টাকা না? অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল। ঠিক আছে পারবিন? নেক্সট, একজন ব্যক্তি 1200 টাকা ধার করেছিলেন 8% হারে, 1800 টাকা ধার করেছিল 10% হারে ফর দ্য সেম পিরিয়ড, হি হ্যাড টু পে এত ইন অল ইন্টারেস্ট, ফাইন্ড দ্য টাইম পিরিয়ড। তো মুখে মুখে হয়ে যাবে, বলো কি আসবে এটার অ্যান্সার? একটু আগেই আমরা করলাম। দেখো 1200 টাকা 8% হারে মানে 1 বছরের সুদ 96, 1200 টাকা 1 বছরে হচ্ছে মানে 96, 1800 টাকা 10 বছরে হচ্ছে মানে 180, তার মানে আমার টোটাল কত? টোটাল কত? 6, 276 টাকা আমি 1 বছরে সুদ পাই। 276 টাকা যদি আমি 1 বছরে সুদ পাই, তাহলে আমার কত আসছে গো? কত টাইম লাগছে? 5 বছর। শেষ। কেন করব আমি ফর্মুলা? ফর্মুলা এত সহজে সব অঙ্ক হয়ে যাচ্ছে, ফর্মুলার কোনো গল্পই নেই। নেক্সট, 3 বছরে এত টাকা হয় একই হারে, এত বছরে এত টাকা হয়, সরল সুদের হার কত? দেখো আমাকে বলেছে 5.5 বছরে নাকি টাকাটা 3087 হয়, আর 3 বছরে নাকি টাকাটা আমার 2502 টাকা হয়। তাহলে 4.5 বছরের অ্যামাউন্ট হচ্ছে এত, আর 3 বছরের অ্যামাউন্ট হচ্ছে এত। একটু আগে আমরা কি দেখলাম? একটু আগে আমরা দেখলাম না এ বছরের অ্যামাউন্ট এত, বি বছরের অ্যামাউন্ট এত, তাহলে এ মাইনাস বি বছরের সরল সুদ হয়ে যায় এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ অ্যামাউন্ট দুটোর বিয়োগফল। তাহলে আমি কি এখান থেকে বলতে পারি না যে 2.5 বছরের সিম্পল ইন্টারেস্ট আমার কত আসছে? 5, 8, 5, 585। 2.5 বছরের সিম্পল ইন্টারেস্ট আমার কত আসছে? 585। 1 বছরের সিম্পল ইন্টারেস্ট আমার কত আসছে? 585/2.5। 5 দুগুণে 10, 5 5 25, 117। 234 টাকা আমার আসছে 1 বছরের সিম্পল ইন্টারেস্ট। এবার দেখো সুদের হার বার করার জন্য আমার কি চাই? কোন কোন জিনিস চাই? সুদের হার মানে কি? 1 বছরে আসলের যত পার্সেন্ট সুদ পাই, তাই তো? সুদের হার মানে কি? 1 বছরে আসলের যত পার্সেন্ট সুদ পাই। এবার আমি 1 বছরে কত টাকা সুদ পেয়েছি জেনে গেছি, আমি যদি এবার আসলটা বার করে ফেলতে পারি তাহলেই আমার ডান। আসল কি করে বার করব? যে কোনো একটা জায়গায় বসিয়ে দাও। দেখো 3 বছরের অ্যামাউন্ট মানে প্রিন্সিপাল প্লাস 3 বছরের সুদ, সেটা তোমাকে দেওয়া আছে 2502। 1 বছরের সুদ এত টাকা হলে 3 বছরের সুদ কত? 3 4 12, 2 হাতে আছে 1, 3 3 9 1 10 0 হাতে আছে 1, 3 2 6 1 7, এত টাকা হচ্ছে 3 বছরের সুদ। তাহলে প্রিন্সিপাল আমার চলে আসছে 1800 টাকা। তাহলে প্রিন্সিপাল আমার 1800, এটা আমার চলে গেল 1 বছরের সুদ। অ্যান্সার কত চলে আসছে? 234/1800 ইন্টু 100, 13%। শেষ। নেক্সট, ব্রজেশের কাছে এত টাকা ছিল যা তিনি দুটো ভাগে ভাগ করেন। প্রথম ভাগে 15% হারে 4 বছরের সরল সুদ, দ্বিতীয় ভাগে 20% হারে 3 বছরের সরল সুদ, দুটি সমান। দেখো ব্রজেশের কাছে টোটাল 8600 টাকা ছিল, যেটা সে দুভাগে ভাগ করে, একটা হচ্ছে ধরলাম এ, একটা হচ্ছে ধরলাম বি। প্রথম টাকাটা কি করেছে? 15% হারে 4 বছরে। তাহলে 15% হারে 4 বছরে যদি বিনিয়োগ করে, টোটাল সুদ পাবে কত? 4 15 60% না? টোটাল সুদ পাবে আমার কত? হ্যাঁ, আগেরটা রেশিও দিয়েছিল, এটা ডাইরেক্ট। ঠিক আছে,
টোটাল সুদ আমার পাবে কত? আমি দেখছি 4 15 60% হচ্ছে টোটাল সুদ, অর্থাৎ এ টাকার 60% হচ্ছে আমার প্রাপ্ত সুদের পরিমাণ প্রথম ভাগ থেকে। পরেরটা দেখো, বি টাকাটা কি করেছে 20% হারে 3 বছরের জন্য, তাহলে আমার এক্ষেত্রেও সুদ আসছে টোটাল 60%। তার মানে পরের খাতে আমার সুদের পরিমাণ কত? বি টাকার 60%, এটা হচ্ছে পরের জায়গা থেকে প্রাপ্ত আমার সুদ। এবার আমাকে বলেছে দুটো সুদ নাকি পরস্পর সমান, এই যে প্রাপ্ত সরল সুদ সমান, তাহলে এই যে সরল সুদটা পেলাম আর এই যে সরল সুদটা পেলাম সেটা আমার পরস্পর সমান। তাহলে খেয়াল করে দেখো, এই যে দুটো ভাগ আছে, ভাগ দুটো আমার পরস্পর সমান। তাহলে 8600 টাকা যে দুটো ভাগে ভাগ করেছিল সেই ভাগ দুটো আমার পরস্পর সমান। আমাকে কি বলেছে, দুটি অংশের মধ্যে পার্থক্য কি? দুটো অংশ যদি পরস্পর সমান হয় তাদের পার্থক্য কত হবে? 0। দুটো অংশ যদি আমার পরস্পর সমান হয় পার্থক্য কত হবে? 0। সোজা অঙ্ক, কেন কোনো ফর্মুলা ইউজ করব? ডাইরেক্ট অ্যান্সার চলে আসছে। ঠিক আছে, নেক্সট এটা বলে দাও 12 বছরে 5% এবং 8% সরল সুদের হারে অর্জিত সুদের অনুপাত। এটা তো আরো মুখে মুখে হয়ে যাবে, আরো মুখে মুখে হয়ে যাবে। 12 বছরে 5% হারে অর্জিত সুদ মানে 5 12 60%, 8% হারে অর্জিত সুদ মানে 8 12 96%। কেটে দাও, 5:8 অ্যান্সার শেষ। 12 বছরে 5% মানে 60, 12 বছরে 8% মানে 96, অ্যান্সার কত? 5:8। এটা তো করলাম, রিপিট হয়ে গেছে অঙ্কটা। এটা বলে দাও 21% হারে 8 বছরে অর্জিত সরল সুদ একই অর্থে একই হারে 21 বছরে অর্জিত সরল সুদের পরিমাণ। হ্যাঁ কেটে যাচ্ছে তো, পার্সেন্ট রেশিও নিচ্ছে যখন, পার্সেন্ট তো দু সাইড থেকে কেটে যাবে। 21% হারে 8 বছরে আমি কত টাকা সুদ পাবো? 21% ইন্টু 8, এই টাকাটা সুদ পাবো আমি 21 বছরে 8%-এর জন্য, 8 বছরের জন্য। আর 21% হারে দেখো একই হার বলেছে, মানে 21% হারে 21 বছরের জন্য আমি কত টাকা সুদ পাবো? 21% ইন্টু 21, তাহলে কত আসছে? 21% 21% ক্যান্সেল, 8:21 আছে। ঠিক, 8% সরল সুদে 10 বছরে 6% প্রাপ্ত সুদের অনুপাত কি হবে? কি হবে গো? এটা নিজে করে দাও, স্যাট করে দাও, আমাকে স্যাট করে দাও, এটার অ্যান্সার কি হবে? স্যাট করে 8% সরল সুদে 10 বছর, 6% সরল সুদে 16 বছর, স্যাট করে অ্যান্সার করে দাও। ইশিকা অ্যান্সার দিয়েছে, অলিভা, অরিজিৎ, পারভিন। চলো দেখো, ফর্মুলার কোনো গল্পই নেই, ডাইরেক্ট 8% হারে 10 বছর মানে টোটাল সুদ পাবো 80%, 6% হারে 16 বছর মানে টোটাল সুদ পাবো 96%। 16 দিয়ে কাটে, 5 16 80, 6 16 96, 5:6, অ্যান্সার ডান, অ্যান্সার ডান, শেষ। এইবার দেখো এই যে অঙ্কটা, ক্যালেন্ডার ইয়ার অঙ্ক, ক্যালেন্ডার ইয়ার অঙ্ক। আমাকে দেখো এই টাইপের অঙ্কে একটা পার্টিকুলার ডেট বলে দিচ্ছে, দেখো তো ভাই, আমাকে একটা পার্টিকুলার ডেট বলে দিচ্ছে 5ই ফেব্রুয়ারি 2017 থেকে 19শে এপ্রিল 2017। আমাকে এবার কি করতে হবে? আমাকে এবার ডেট কাউন্ট করতে হবে, ডেট কাউন্ট। এবার এই ডেট কাউন্টটা কি করে করতে হয় সেটা ভালো করে বোঝো। সবার আগে আমাকে একটা কথা বলো, ধরো আমি আজকে হচ্ছে 26শে জুন, আজকে ধরো আমি একটা টাকা কোথাও ইনভেস্ট করলাম, তাহলে আমি সুদ পাওয়া কবে থেকে শুরু করব? আগামী কাল থেকে শুরু করব। তো আজকে ইনভেস্ট করে তো আজকের থেকে আমি সুদ পাওয়া শুরু করবো না, আমি সুদ কবে থেকে পাওয়া শুরু করবো? একদিন পর, আগামী কাল থেকে। ঠিক, তো যখনই তোমাকে এই ক্যালেন্ডার ইয়ার দিয়ে দেবে না, এটা করবে হচ্ছে এইভাবে। ফার্স্টে দেখবে
যে দুটো মাস দেওয়া আছে তার মাঝখানে কটা কমপ্লিট মাস আছে? ফার্স্টে, হ্যাঁ ঋতিকার কাছে নিচে ফার্স্টে দেখবে যে যে কটা মাস দেওয়া আছে তার মধ্যে কমপ্লিট মাস কটা আছে। আমাকে বলেছে 5ই ফেব্রুয়ারি থেকে 19শে এপ্রিল, তাহলে মাঝখানে আমার কটা কমপ্লিট মাস আছে? একটা, সেটা হচ্ছে মার্চ। এবং মার্চে আমার কতগুলো দিন? 31টা দিন। ঠিক আছে, এবার দেখো এপ্রিলে আমার কতদিন পর্যন্ত নিয়েছে? এপ্রিলে আমার 19 দিন পর্যন্ত নিয়েছে, তাহলে এখানে চলে গেল 19। ফেব্রুয়ারিতে আমার কত তারিখ ভর্তি করেছে? 5 তারিখ টাকা জমা করেছে। 2017 সাল মানে হচ্ছে নন লিপ ইয়ার, অর্থাৎ ফেব্রুয়ারিতে 28টা দিন আছে। ফেব্রুয়ারিতে আমার 28টা দিন আছে, তাহলে 28 দিনের মধ্যে 5 দিন তো টাকাটা খাটতেই পারলো না, তাহলে টাকাটা খাটবে কদিন? 2 দিন না, তোমার 23 দিন না। তাহলে ভাই দেখো তো আমার টাকাটা টোটাল কতদিন খাটছে? 31, 19, 50 আর 23-এ 73 দিন। কি বলেছিলাম মনে আছে? ক্যালেন্ডার ইয়ার কোশ্চেন দিলে হয় 73 দেবে, না হয় 146 দেবে, এছাড়া আর কিছু দেবে না। কাউন্ট করে দেখে নেবে কোনটা দিচ্ছে, 73 না 146। এবার যদি অন্য কিছু দিয়ে দেয় তাহলে 365 দিয়ে ভাগ করে নেবে, সেটা তোমাদের বলাই আছে, দিন সংখ্যা বছরে নিয়ে গিয়ে করে দেবে। ঠিক আছে, তাহলে 73 দিন মানে কত? 1/5 বছর। সুদের হার কত বলেছে? এত, তাহলে 5,000 টাকা 6.25% বেগে 1/5 বছর, তাহলে ডিভাইডেড বাই 100 আসছে। পয়েন্ট উঠলো নিচে, আরেকটা 100 চলে গেল, দুটো জিরো দুটো জিরো, 50 দুগুণে 100, 5 দিয়ে কাটলে 5 12 60, 125, 62.50 টাকা। ঠিক আছে, শেষ। এটা বাড়িতে করো। 8 বছর 3 মাস বলে দিয়েছে, 3 মাস মানে 1/4 বছর, তাহলে 8 + 1/4 33/4 বছর ধরে করবে। এইখান থেকে আমরা নেক্সট দিন করব। ঠিক আছে, আচ্ছা এই আরেকটা হোমওয়ার্ক করবে, এটা একটা সোজা অঙ্ক আছে, এইটা একটা অঙ্ক হোমওয়ার্ক করবে। ঠিক, ওকে, ঠিক আছে। আর এইটা হোমওয়ার্ক করবে, চলো ব্যাস। নেক্সট দিন আমরা যে অঙ্কগুলো করব সেই সবকটা অঙ্ক হচ্ছে মেন্স লেভেলের অঙ্ক। ঠিক আছে, নেক্সট দিনের প্রত্যেকটা অঙ্ক আমাদের মেন্স বা বলতে পারো গ্র্যাজুয়েশন লেভেলের অঙ্ক। ঠিক আছে, নেক্সট দিন আমাদের সিম্পল ইন্টারেস্ট শেষ হবে এবং কম্পাউন্ড ইন্টারেস্টের বেসিকটা আমরা নেক্সট দিন করব। ঠিক আছে, কম্পাউন্ড ইন্টারেস্টের বেসিকটা আমরা নেক্সট দিন করব। ঠিক আছে, চলো। লিপ ইয়ার থাকলে তাহলে একদিন এক্সট্রা হয়ে যেত ভাই, একদম ঠিক। ঠিক আছে, এটা কোনো অসুবিধা নেই অরিজিৎ, এটা আস্তে আস্তে দেখবে ঠিক হয়ে গেছে, প্র্যাকটিস বাড়ালেই ঠিক হয়ে গেছে। এবং আজকে একটা হাততালি তোমরা নিজেদের জন্য দাও, কারণ দেখো সিম্পল ইন্টারেস্ট আমরা যেভাবে করলাম, আমরা টোটাল 21টা অঙ্ক করেছি, 24টা টোটাল অঙ্ক আছে, 3খানা আমি হোমওয়ার্ক দিয়েছি, তাহলে 24 - 3 আমরা 21টা অঙ্ক আজকে নামিয়েছি সিম্পল ইন্টারেস্টের, যেগুলো তুমি ভাবতেও পারবে না। কিছু কিছু অঙ্ক এমন ছিল যেটা তুমি নর্মাল মার্কেটে ফেলো, ওরা ফর্মুলা দিয়ে করে শেষ হয়ে যাবে, কিন্তু আমরা আজ থেকে আর ফর্মুলা দিয়ে করে সেটা শেষ
হব না। ঠিক আছে, চলো, এই চলে গেল সম্পূর্ণ ব্যাপার। ঠিক আছে ভাই আমার, তো এইবার হচ্ছে তোমাদের নিজেদের পালা নিজেকে শাবাশি দেওয়ার। আস্তে আস্তে প্র্যাকটিস করতে থাকো। আর তোমরা তো দেখতেই পাচ্ছ, যারা এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল বা আন্ডার গ্র্যাজুয়েট লেভেল দিয়েছো, দেখবে সব কমন আসছে, একটা বাইরে আসবে না। সব কটা অঙ্ক আমি নিজে দেখেছি, একজন আমার সাথে কথা বলছিল যে একজন দিয়েছে, তো কোনো চাপ নেই। ঠিক আছে, আমি যা যা করিয়েছি সেগুলো করে কয়েকটা পিওয়াইকিউ করবে, ঠিক আছে, মক টেস্ট দেবে, তাহলেই হবে। ঠিক আছে, চলো। আচ্ছা, এবার ডাব্লিউবিসিএস এও কমন এসছে, ব্যাস ঠিক আছে, আর কোনো চাপ নেই। যা করাবো সব কমন চলে আসবে, চিন্তা নেই। আচ্ছা, এবার একটা কথা বলি, আমি যেই লাস্টের 2-1 দিন ছিলাম না, সেই জন্য কালকে আমি একটা ক্লাস নিয়ে নেব। ঠিক আছে, কালকে বোধহয় তোমাদেরই ক্লাস আছে, আমি একবার চেক করে নিই কালকে কত কত আরআরবি বন্দে ভারত। হ্যাঁ, কালকে তোমাদের ক্লাস আছে। কালকে আমার ক্লাস থাকবে হচ্ছে সকাল 11টা থেকে। ওকে, কালকে আমার ক্লাস থাকবে হচ্ছে সকাল 11টা থেকে। কালকে আর 12টায় ক্লাস নেবো না, কালকে আমরা সকাল 11টায় ক্লাস নেবো। ঠিক আছে, 11টায় ক্লাস নিয়ে আমরা কালকে সিম্পল ইন্টারেস্ট শেষ করে, সিম্পল ইন্টারেস্ট শেষ করতে আমার আর 45 মিনিট কি আধ ঘন্টা টাইম লাগবে। কম্পাউন্ড ইন্টারেস্টের বেসিকটা বলে আমরা কালকে ক্লাস শেষ করব। ঠিক আছে ভাই, তো চলো বন্ধুগণ, টাটা, সাবধানে থাকো, আসছি। রিশা দিয়ে দিচ্ছি, অনলি হোয়াটসঅ্যাপ। হ্যাঁ রিশা, দিয়ে দিলাম। চলো ভাই সকল, টাটা, ভালো থেকো সবাই।